হে গাইস, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন আনপ্যাকিং ভিডিও। কি এনেছি, কোথা থেকে এনেছি, কেমন হয়েছে সবকিছু জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। সঙ্গে আছি আমি নিহা। এইসব কথা পরে হবে, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। हे गाइस, अस्सलामु अलैकुम। दिस इज नेहा फ्रॉम माय यूट्यूब चैनल स्टे विद नेहा। वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आप सभी की स्वागत है मेरे चैनल में। আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইংলিশ, হিন্দি, বাংলা সবভাবে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তারপরে যদি ভালো না লাগে তাহলে আমার আর কিছুই করার নাই। এতক্ষণ ভিডিওর বাইরে অনেক দুষ্টুমি করলাম, এবার চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো হিজাব দেখাচ্ছি। আমি আসলে একটা পেজ থেকে অনেকগুলো হিজাব অর্ডার করেছি, অনেকগুলো নিকাপও ছিল, সেই সাথে মাস্ক ছিল। এই যে দেখছেন আমার হাতের গোল্ডেন কালারটা, এখানে আমি নিয়েছিলাম মোট 6টা হিজাব, তার মধ্যে একটা হচ্ছে গোল্ডেন কালার। 6টি হিজাবের প্রত্যেকটি কালার আমি আলাদা আলাদা করে আপনাদের দেখিয়ে দিব। এখন যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে মেরুন কালার। সবগুলো হিজাব থেকে আমার বোন আবার এই কালারটা বেশি পছন্দ করেছে। তারপরে ছিল এটা মভ কালার, বা আপনারা বলতে পারেন এটা হালকা বেগুনি। আমি আসলে ওদের দেওয়া পিক থেকে কালারগুলো ডিসাইড করে দিয়েছিলাম। ওইভাবে আমি কোনো কাপড়ের রং বলতে পারি না, কখনোই বলতে পারিনি। এখন যে দেখতে পাচ্ছেন এটা কাইন্ড অফ এটার সাথে মিল আছে, বাট সেম না, কিন্তু আমি পরে দেখিয়ে দিব কালারের ডিফারেন্সটা। এখন যাতে দেখছেন এটা হচ্ছে ক্রিম কালার, দেন এটা হচ্ছে নেভি কালার। নেভি কালারের আগেরটা ছিল ক্রিম কালার, অ্যান্ড আপনারা দেখবেন আমি আরেকটা নিয়েছি গোল্ডেন কালার। সো ক্রিম কালার আর গোল্ডেন কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমি দেখিয়েছিলাম। আবার মব কালার আর সেই সাথে হচ্ছে এটা মেবি বেগুনি কালার, আমি এগুলো দেখিয়ে দিয়েছি। ওদের এই দুইটা কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আবার ভাববেন না যে সেম কালার। এখন যে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইনার ক্যাপ। ওদের কাছে সব রঙেরই ইনার ক্যাপ অ্যাভেলেবেল ছিল, বাট আমি শুধু নিয়েছিলাম এই ইনার ক্যাপটাই। আর ওদের কাছে ইয়ার ক্যাপও আছে, বাট আমি ইয়ার ক্যাপ নেই, আপনারা চাইলে নিতে পারেন। আমার হাতের মাস্কগুলো দেখছেন, একটা হচ্ছে গোল্ডেন কালার আর অন্যটা হচ্ছে পিঙ্ক কালার। দুটোই কটন কাপড়ের ছিল আর ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন, সেই সাথে খুব আরামদায়কও। সত্যি কথা বলতে অর্ডার করার পর মাস্কগুলো নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। পাওয়ার পর আমি অনেক বেশি নিশ্চিন্ত হয়েছি, কারণ কাপড়টা খুবই ভালো ছিল, একদম দামি কটন কাপড় ছিল মাস্কগুলোতে। আমি কিন্তু একটি নিকাবও নিয়েছিলাম। নিকাবটা খুবই সুন্দর ছিল, নিকাবের দামও মোটামুটি কমই রাখছে। নিকাবের দামটা ছিল 130 টাকা, আর নিকাবটা আমার মনের মতো হয়েছে, সুন্দরও ছিল। কিন্তু তাদের সব প্রোডাক্টের যে দাম কম ছিল তা না, শুধুমাত্র নিকাবটা আমার কাছে দামটা একটু কম লেগেছে। বাকি সবগুলো প্রোডাক্টে যে দাম কম রেখেছে তা না, আবার দাম বেশি রেখেছে তাও না। আর একটা কথা না বললেই না, পেজে আমি অনেকবার মেসেজ করার পর তারা রিপ্লাই দিয়েছে। আর প্রোডাক্টগুলি আমার অনেক আর্জেন্ট দরকার ছিল, যার কারণে আমি তাদের বারবার নক করছিলাম। তারপরও তারা আমার ডেলিভারিটা দিতে অনেক দিন লেট করছে। মাস্কগুলোর দাম আমার কাছে 200 টাকা রেখেছে, 2টা মাস্কের দাম। ইনার ক্যাপের দাম রেখেছে 40 টাকা। হিজাবগুলোর দাম ছিল 150 টাকা করে। আমি 6টা নিয়েছিলাম, তাই তাদের পাইকারি রেটে দিয়েছে। 6টার দাম ছিল 850 টাকা। তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেয় না। আমি আগে ডেলিভারি চার্জটা তাদেরকে বিকাশ করেছি, দেন তারা আমার প্রোডাক্টটি পাঠিয়েছে। ডেলিভারি ম্যানকে আমার প্রোডাক্টের টাকা দিয়ে দেন আমি প্রোডাক্টটা রিসিভ করেছি। তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল। আর একটা পেজের মধ্যে আপনি নিকাব, হিজাব, মাস্ক সবকিছু পেয়ে যাচ্ছেন, এটা অনেক ভালো দিক। বাট তাদের একটা খারাপ দিকও আছে, তারা রিপ্লাই দেয় খুব দেরি করে। পেজের নাম জানতে চাইলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।